কিতাবের মধ্যে রয়েছে এই মুহাররমুল হারাম শরীফকে শাহরুল্লাহ বলা হয়েছে। এই মাসকে আল্লাহর মাস বলে ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যেটা আল্লাহর মাস সেটার সম্মান কম না বেশি? বেশি। সেটার সম্মান অনেক বেশি। তাই এই মাসের সম্মান বুঝাতে গিয়ে আল্লাহ মাহবুব দানে গয়ুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ নূরানি করেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান, রমজান মাসের পরে যেই রোজা সবচাইতে উত্তম সেটা হলো আল্লাহর মাস মুহররমের হারাম শরীফের রোজা। সুবহানাল্লাহ। ওয়া আফদালুস সালাতি বা'দা সালাতি ফরিদাতি সালাতুল লাইল, ফরজ নামাজের পর সবচাইতে উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। রমজান মাসে রোজার পর সবচাইতে যেটা উত্তম রোজা সেটা হলো আশুরার রোজা। সুবহানাল্লাহ। এবং ফরজ নামাজের পর সবচাইতে উত্তম নামাজ হলো, আফজল নামাজ হলো, সেটা হলো ওই তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদে নূরানি করেছেন যে আমার কোন উম্মত যদি এই 10 তারিখে ইয়মে আশুরার দিনে একটি রোজা পালন করে তাহলে সেই 40 বছর ইবাদত করার সমান সওয়াব পেয়ে যাবে। এবং এই আশুরার দিনে কেউ যদি ইয়মে আশুরা তথা মুহররমের 10 তারিখে যদি কোনো আমার উম্মতের নরমানি কোন এতিমের মাথায় হাত বুলায় দেয়, এতিমের মাথায় হাত বুলায় দেয়, ওই এতিমের মাথায় যতটুকু চুল রয়েছে তার আমলনামার মধ্যে ততটুকু সওয়াব লেখা হবে। এই আশুরা 10 তারিখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদে নূরানি করেছেন, ইয়মে আশুরার দিনে কেউ যদি কোন রোজাদারকে ইফতার করায় তাহলে সেই পুরো উম্মতে মুহাম্মাদের মধ্যে যারা রোজা রেখেছে সমস্ত ইমানদার মুসলমানদেরকে রোজা রাখা, ইফতার করার সমান সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ।